الرجيم ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا চাঁদপুরের ফরিদগঞ্জে শোল্লা বাজার প্রতিষ্ঠিত শালদহ জামিয়াতুস সুন্নাহ কমপ্লেক্সে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ আবু হানিফ মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সংগ্রামী সভাপতি শেখ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, উপস্থিত শালদহ জামিয়াতুস সুন্নাহ কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি, আজকের আয়োজনের উদ্বোধক বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস চাঁদপুর সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি জনাব নূর মোহাম্মদ তালুকদার সহ উলামায়ে কেরাম, দায়িত্বশীল বৃন্দ, সামনে উপবিষ্ট সুধী মণ্ডলী, হিতাকাঙ্ক্ষী বৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই ইসলামী মহাসম্মেলনকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। বিশেষ করে দোয়া করছি এই জামিয়াতুস সুন্নাহ কমপ্লেক্সের জন্য। এই অত্র অঞ্চল চাঁদপুর, লক্ষ্মীপুর, আশেপাশের জেলাগুলো শিরিক বিদআতের একটা শক্তিশালী ঘাঁটি। এই জামিয়াতুস সুন্নাহর মাধ্যমে আল্লাহ যেন এই শিরিক বিদআতকে বিদূরিত করেন এবং তাওহীদের আলোয় যেন আলোকিত করেন, বলুন আমিন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। যারা পরিচালনা করছেন আল্লাহ যেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন এবং এই প্রতিষ্ঠানের উপরে আল্লাহ যেন বারাকা নাজিল করেন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে বিজ্ঞ আলেম তৈরির মার্কাজ হিসাবে কবুল করে নেন, আমিন। অনেক আলেম আমাকে অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে, সময় পাবো না মনে করছিলাম, তো দিয়েছেন আলহামদুলিল্লাহ। ছোট্ট দুটো কথা। ইসলামী শরীয়তে সবচেয়ে ক্ষতি করেছে যে বিষয়টা, সেটা হলো কোরআন এবং হাদিস নিজের মতো বোঝা। কোরআন এবং হাদিস নিজের মতো বোঝা এবং কোরআন হাদিসের অপব্যাখ্যা করা। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে ওইভাবেই বুঝতে হবে যেভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, এর চেয়ে অতিরিক্ত বোঝা যাবে না। কোরআন এবং সুন্নাহ নিজের মতো বুঝাটা হারাম, শুধু হারাম না, এটা কুফরি। আপনি কোরআনের আয়াত পড়ে একটা নিজের মতো ব্যাখ্যা দিবেন, ইসলাম এই সুযোগটা রাখেনি। আমি আবারও বলছি, কোরআন পড়ে আপনি নিজের মতো একটা ব্যাখ্যা দিবেন,
আল্লাহ এই সুযোগ রাখেননি। যেমন কোরআন হাদিসে নাই, আপনি একটা কথা বানায়া বললেন যে ব্যক্তি, যে মহিলা তার স্বামীকে দাঁত দেখাবে, 7টা দাঁত দেখালেও সেই মহিলার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন, তাই না? এরকম ফালতু বাজে কথা বলার অধিকার আপনাকে দেওয়া হয়নি। হাদিস বর্ণিত হয়েছে, সনদে ত্রুটি আছে, মতনে ত্রুটি আছে, সেই হাদিস আমলযোগ্য না, বাতিল হয়ে যায়। আর মেড ইন বাংলাদেশ যে হাদিসগুলো, এইগুলো কি চলবে? চলবে না। আর এই সাহসগুলো উপমহাদেশের কথিত আলেমদের পক্ষেই সম্ভব, তাদের মধ্যে এটা আছে, তারা বলতে পারে। আমি সেই কথাটা আপনাদেরকে বলি যে কোরআনের একটা আয়াত পড়লেন, নিজের মতো ব্যাখ্যা মেরে দিলেন, এটা হারাম, এটা কুফরি। আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। কথাটা আবার শুনেন, সূরা বাকারা 137 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাহাবীদেরকে, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, তোমরা যেভাবে শরীয়তকে মেনে নিয়েছো, ঠিক এইভাবে যদি অন্যরাও মানে, অন্যরাও বুঝে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারাও হেদায়েত পাবে। তাহলে বোঝা গেল, শরীয়ত আপনি নিজের মতো বুঝবেন তো হেদায়েত পাবেন না। শর্ত করেছেন, বুঝতে হবে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন ওইভাবেই বুঝতে হবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ বলছেন, তারা যদি এই শর্ত থেকে মুখ ফিরিয়ে নেয়, এটা যদি গ্রহণ না করে, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা ওই বিভক্তির মধ্যেই থাকবে, গুমরাহির মধ্যেই থাকবে। নাউযুবিল্লাহ। যতক্ষণ সালাফদের বুঝকে আপনি গ্রহণ না করবেন, ততক্ষণে হেদায়েত পাওয়ার 1% সম্ভাবনা নেই। আল্লাহ বলছেন ফাকাদ ইহতাদাউ, তাদের বুঝটা গ্রহণ করলেই হেদায়েত পাবে, আর যদি না গ্রহণ করে তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে, ওই বিভক্তির মধ্যেই থাকবে। আল্লাহ বিভক্তি চান না। 2 নম্বর, সূরা ফুরকান 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই যে ব্যাখ্যাটা নেব কার কাছ থেকে, আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলছেন, তারা তোমার কাছে যে বিষয়গুলো নিয়ে আসে, সেইগুলো আমি ওহীর মাধ্যমে হক দিন নাজিল করে সেইগুলোর ফয়সালা দিই। তারপরে কি বলছেন, ওয়া আহসানা তাফসীরা, আর সর্বোত্তম তাফসীর এটা কি হবে সেইটা আমি বলে দিই। আমি এখানে বোঝাতে চাচ্ছি, যিনি শরীয়ত নাজিল করেছেন তিনি এর সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বলছেন সর্বোত্তম ব্যাখ্যা তিনি দিয়েছেন, তা আমি আপনি ব্যাখ্যা করতে যাব কেন? আমরা এই বিষয়টা আপনাদের কেমনে বুঝাবো? আমরা উলামায়ে কেরামই বুঝি না, এটা মেনে নিতে পারি না। মানে আল্লাহ নিজে বলছেন, ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আপনি শুধু অনুসরণ করেন, তাড়াহুড়া করবেন না। যেটা আমি তেলাওয়াত করছি, আমরা জিবরিল আমিন তেলাওয়াত করছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করছেন। আল্লাহ বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা,
এর ব্যাখ্যাটা আমি দেব, আমরা ব্যাখ্যাটা দেব। এই সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, এই শরীয়তের সর্বোত্তম তাফসীরটা কি হবে, ব্যাখ্যাটা কি হবে, সেই ব্যাখ্যাটা কে দিবেন? আল্লাহ। আর এই সূরা আপনার কি সূরা ভুলে যাচ্ছে, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কি সূরা জানেন? কিয়ামত, কিয়ামত, সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন 16 নম্বর আয়াত বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ বলছেন এই ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব কার? আমার। এবার শুনেন, আমরা যে ব্যাখ্যাগুলো করি, কাদিয়ানীদের কিন্তু দলিল আছে কোরআন, এটা জানেন তো? কাদিয়ানীদের দলিল কি? কোরআন। মাজার পূজারীদের দলিল কি? কোরআন হাদিস। কবর পূজারীদের দলিল কি? কোরআন হাদিস। গরম সুন্নি নরম সুন্নি সবার দলিল কি? বোমা মেরে মানুষ হত্যা করছে তাদের দলিল কি? কোরআন। দলিল দিচ্ছে। এবং যারা বাংলাদেশে আমরা সুফিবাদের কাজ করছি, ওই যে পিঠে পুটলা নিয়ে ঘুরি, তাদেরও দলিল আছে। একটা আয়াত থেকে তারা কয়টা দলিল দেখেন? ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এই যে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, এই খিফাফা ওয়া সিকালা দ্বারা কি বুঝাইছেন? বলেন পুটলা ছোট হোক আর বড় হোক বেরিয়ে যায়। অনুবাদ কি হলো? কি? ডাকতি। আবার যারা বোমা মেরে মারতে চায় তারাই এত অনুবাদ করছে, ককটেল হোক আর বোমা হোক, ক্ষেপণাস্ত্র হোক আর পারমাণবিক অস্ত্র হোক, কি মারো। অরিজিনাল অর্থটা কি? একটা আয়াত ধরলাম আপনাকে। এই আয়াতের ব্যাখ্যা যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম যেটা দিয়েছেন, ওইটাই চূড়ান্ত হবে না আপনারটা চূড়ান্ত হবে? উত্তর দেন। আয়াতটাকে আপনার বাবার উপরে নাজিল হয়েছে আর আপনি আমল করলেন, প্রথম আয়াত নাজিল হয়েছে কার উপরে? উত্তর দেন। ঘুমায় গেছেন, খাবার দিতে হবে মনে হচ্ছে, খাবার আসছে তাই না? ইনশাল্লাহ খাবার দিবে। খাবার পরে আলোচনা করলে এই আলোচনা মনে থাকবে না আপনাদের। এই আয়াতটা যখন পড়ছেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, তিনি বৃদ্ধ বয়সে আয়াতটা পড়ার সময় বলছে ইস্তাগফিরুনা আল্লাহ রব্বুনা ইস্তাগফিরুনা, আমাদের রব চাচ্ছে যে আমরা বের হই। তার কারণ যুবক এবং বৃদ্ধ যেন বের হই। আপনি চিন্তা করেন, এটা সহিহ হিব্বানের হাদিস, শয়ুখান ওয়া শুববান। আল্লাহ নির্দেশ দিচ্ছেন যুবক বৃদ্ধ মিলে যুদ্ধে অংশগ্রহণ করতে, আর আমরা অর্থ করলাম কি এখানে? বলেন, ছোট গাঠটি আর বড় গাঠটি, ছোট বোমা আর কি বড় বোমা, অর্থ কি এক হলো? আচ্ছা, আপনি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে সংক্ষেপ করতে বলা হয়েছে। ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াত্তাহিরু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। 108 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ বলছেন ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াত্তাহিরু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। এই অঞ্চলে, এই এলাকায় ব্যক্তিরা আছে, যারা বিশেষ ব্যক্তি, তারা পবিত্রতা হাসিল করে, আর পবিত্রতা হাসিলকে আল্লাহ হাসিলকারীকে পছন্দ করেন। এই আয়াতটা দ্বারা আমাদের দেশে অর্থ করা হয়েছে। কি অর্থ করা হয়েছে? পবিত্রতা হাসিল করতে গেলে, পেশাব করতে গেলে এমন যত্নের সাথে করতে হবে, এই আয়াত ব্যাখ্যা। আর গত পরশুদিন একটা ব্যাখ্যা শুনেছি সুন্দর, তা কখনো শুনিনি।
এই আগে টিস্যু নিতে হবে, তারপরে ঢেল নিতে হবে, 40 কদম হাঁটতে হবে, কাশি দিতে হবে, তারপরে একটু উঠা বসা করতে হবে। ব্যাখ্যা আরো দিচ্ছে ব্যাখ্যা যে পুরুষ মানুষের লজ্জা স্থানে অনেক বাঁকা বাঁকা স্টেশন আছে, তো এই স্টেশনে পেশাব বেঁধে থাকে, তাই একটু ঝাঁকাঝাঁকি করলে পেশাবগুলো কি বেরিয়ে যায়। গত পরশুদিন প্রফেসর ডক্টর মুস্তাফিজুর সাহেব বলছেন যে একজন সহযোগী অধ্যাপক রাতের বেলা 30 মিনিট তিনি কুলুপ নিয়ে হাঁটছেন। আমি জিজ্ঞেস করলাম এই কাজ করছেন কেন? সারাদিন কাজাটা পূরণ করতে পারেনি তো, রাত্রিতে হাঁটার সময় আধা ঘন্টা ধরে ওই সুন্নাতটা পালন করছে। আমি জীবনে কোনোদিন শুনিনি। বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তার ওটা সুন্নাত, ওটা মানা লাগবে না। অথচ এই আয়াতটা নাযিল হয়েছে কার উপরে? তাদের বক্তব্য কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলে শেষ করবো ইনশাআল্লাহ, আপনাদের কষ্ট দেই না। 355 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করছে ইবনে মাজার মধ্যে এসে আবু আইয়ুব আনসারী, জাবির ইবনে আব্দুল্লাহ এবং আনাস ইবনে মালিক, 3 জন সাহাবী মদিনা। আল্লাহ রাসূল প্রথম কার বাড়িতে গেছিলেন? মদিনা। উত্তর দেওয়া খুব জরুরি তো এটা। আবার জোরে বলেন। এই হাদিসের বর্ণনাকারী তিনি, এই জন্য বলছে জোরে বলেন। 3 জন সাহাবী। أن هذه الآية نزلت فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الأنصار হে আনসারের দল ইন্নাল্লাহ قد أثنى عليكم في الطهور পবিত্রতা হাসিলের ব্যাপারে তোমাদের আল্লাহ প্রশংসা করেছেন। ফামা তুহুরুকুম, তোমরা কিভাবে পবিত্রতা হাসিল করো? তো আনসারের আবার বলছেন, খেয়াল করেন, ফামা তুহুরুকুম, তোমাদের পবিত্রতা হাসিল কিভাবে করো? আল্লাহ রাসূল গায়েব জানলে কি এটা জিজ্ঞেস করতেন? রাসূল কি গায়েব জানতেন? ওখানেই আছেন, ওখানকারই মানুষ, তারা কিভাবে পবিত্রতা হাসিল করে জানেন না। 2, এবার তারা উত্তর দিয়েছেন, ক্বালু নাতাওয়াদ্দাউ লিস-সালাত ওয়া নাগতাসিলু মিনাল জানাবা ওয়া নাস্তানজি বিল মা। তারা বলছেন আমরা সালাতের জন্য ওযু করি, অপবিত্র হলে গোসল করি, আর পানি দিয়ে ইস্তেনজা করি। ক্বালা হুয়া যালিক ফাআলাইকুমুহু, তাই তো ফাআলাইকুমুহু, তোমরা এইভাবেই পবিত্রতা হাসিল করবে। আয়াত পড়লাম একটা, হাদিসের ব্যাখ্যা পেলাম, কিন্তু আমাদের এসে চলছে কি? দলিল কিন্তু কোরআন আয়াত। আমি বলবো আমরা বাংলাদেশের বহু আলেম ওলামা খেয়াল করিনি যে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা নিজের মতো দেওয়া যাবে না। দলিল পেলাম, এর মধ্যে টিস্যু নাই, পেনাও নাই, আবার কি 40 কদমও নাই, ঝাঁকাঝাঁকিও নাই। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। আসলে আপনাদেরও বলছি, যদি উলামায়ে কেরাম এই ধরনের নিজস্ব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে তাদেরকে প্রত্যাখ্যান করবেন, মনে থাকবে। আমরা সালাফদের পথে চলতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।